গল্পের নাম সাদাপরীর পাহাড়ি বাড়ি। দূর পাহাড়ের কোলে ঘেরা এক সবুজ নিসর্গে ছিল একটি নিঃসঙ্গ কাঠের ঘর। সেই ঘরে থাকত এক রহস্যময় সুন্দরী মেয়ে, নাম তার আরিনী। সারাদিন সে সাদা পোশাক পরে থাকত, একদম তুলোর মতো সফেদ। তাকে দেখে অনেকে ভাবত বুঝি সে কোনো পাহাড়ি পরী। ঘরটি ছিল এক পাহাড় চূড়ায়, নিচে গভীর জঙ্গল, আর ঘরের চারপাশে ছিল বুনো ফুল, ঝর্ণা আর পাখির কলকাকলি। কেউ জানত না এই মেয়েটি কোথা থেকে এসেছে, কেন একা থাকে। আরিনী খুব ভালো রাখত। প্রতিদিন সকালে সে পাখির গান শুনে উঠে, ঘর ঝাড়ু দেয়, জঙ্গলের ফলমূল সংগ্রহ করে এবং কাঠের চুলায় রান্না করত। একদিন গভীর জঙ্গলে এক বাঘ শিকারীদের ফাঁদে পড়ে আহত হয়। সবার চোখ এড়িয়ে সে পাহাড় বেয়ে উঠে আসে আরিনীর ঘরের কাছে। বাঘটি আরিনীর দরজার সামনে এসে কাতরাতে থাকে। আরিনী দরজা খুলে দেখে বিশাল এক রক্তাক্ত বাঘ। সে ভয় পায়নি, তার চোখে ছিল মমতা। সে বাঘটির ক্ষত ধুয়ে দেয়, ওষুধ লাগায়, তারপর তার জন্য রান্না করে দেয় গরম মাংস, বনফল আর জল। বাঘটি ধীরে ধীরে সুস্থ হয়, আর প্রতিদিন নির্দিষ্ট সময়ে সেই ঘরের কাছে চলে আসত। সে আর কখনো আরিনীকে কোনো ক্ষতি করত না, বরং পাহাড়ের নিচ থেকে কেউ আসলেই গর্জে সবাইকে তাড়িয়ে দিত। পাহাড়ের নিচের মানুষেরা তাকে নাম দেয় সাদাপরী আর বাঘ। কেউ বলে আরিনী মানুষ নয়, সে প্রকৃতি নাত্মা। কেউ বলে বাঘটি এককালে রাজপুত্র ছিল, আরিনীর ভালোবাসায় সে আবার মানুষ হয়ে যাবে। আর পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে, আরিনীর সাদা কাপড় উঠতে থাকে বাতাসে, আর রান্নার গন্ধে বাঘটা শান্তভাবে চোখ বন্ধ করে থাকে। এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না।